এই চিঠি এখন যাবতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে যে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই এসে পৌঁছেছে এবং যেখানে বলা হচ্ছে যে স্বাধীন স্বতন্ত্র একটি মুখ্য নির্বাচনী দপ্তর তৈরি করতে হবে। চিঠিতে এমনই উল্লেখ করা হচ্ছে, মুখ্য নির্বাচনী দপ্তরের স্বাধীনতা চেয়ে রাজ্যকে জাতীয় নির্বাচন কমিশনের এই চিঠি। সিইওর হাতে আর্থিক এবং প্রশাসনিক স্বায়ত্তশাসনের ক্ষমতা সীমিত, স্বরাষ্ট্র দপ্তরের অধীনে একটি সংস্থা বলে চিঠিতে চিহ্নিত সিইও দপ্তর স্বতন্ত্র স্বাধীন এবং একটি সংস্থা তৈরি করতে হবে এমনই উল্লেখ করা হয়েছে এই চিঠিতে। আর ইতিমধ্যে আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বারবার এই অভিযোগে সরব হচ্ছেন যে ভিন রাজ্যে বিভিন্ন জায়গায় বাঙালিদের হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে এবং বাংলাদেশি বলে আটক করা হচ্ছে, তার মধ্যেই সামনে আসছে এই ঘটনা যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট, তাও ভারতীয় ভোটার। সরাসরি কথা বলবো এই মুহূর্তে রুমা পাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, দেখো, প্রথমেই জানিয়ে রাখি যে প্রায় প্রত্যেক দিনই কিন্তু এফআরআরও ডিপার্টমেন্ট থেকে সিও দপ্তরে এই ধরনের চিঠি আসে এবং একাধিক নাম আসে যেখানে বলা হয় যে তারা বাংলাদেশি পাসপোর্ট রয়েছে এবং সেক্ষেত্রে ভোটার আইডি, প্যান আইডি, এমনকি আধার কার্ড সব কিছুই কিন্তু, রেশন কার্ড পর্যন্ত সব কিছু কিন্তু ভারতের। সেক্ষেত্রে দুটি নাম কিন্তু আরও চিঠি এসছে, যেটা কিন্তু দুটি নাম দেখা যাচ্ছে উত্তর দিনাজপুরে, সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ পাসপোর্ট তারা রয়েছে, আধার কার্ড তাদের এখানকার ইন্ডিয়ান আধার কার্ড, প্যান কার্ডও এখানকার, এবং ইন্ডিয়ান ভোটার কার্ড রয়েছে, ইন্ডিয়ান রেশন কার্ড রয়েছে উত্তর দিনাজপুর। যেখানে দুটি নাম বলা হচ্ছে, নামটা বলে দিচ্ছি, কৃষ্ণকান্ত বাইন এবং শিল্পী মণ্ডল, এবং দুজনের নামেই কিন্তু এফআরআরও ডিপার্টমেন্ট থেকে নির্বাচন সিও দপ্তরে এই চিঠি এসেছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু এই দুটি নাম ভোটার কার্ড থেকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে। তবে এটা ঠিক যে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার আগে সিও দপ্তর কিন্তু সব থেকে প্রথমে এটা খতিয়ে দেখে, লোকাল লেভেলে তারা এনকোয়ারি করে এবং সেক্ষেত্রে চিঠি পাওয়ার পরে কিন্তু তারা একদম লোকাল লেভেলে উত্তর দিনাজপুর যেখানে একদম ইআরও রয়েছে সেখানে কিন্তু তারা খতিয়ে দেখবেন যে আসলে এই ভোটার যারা রয়েছে ভোটার কার্ড তারা কি বাংলাদেশি সিটিজেন নাকি এখানকার সিটিজেন। সেক্ষেত্রে কিন্তু যদি এফআরআরও থেকে যে এই নির্দেশ এসেছে যে এদের নাম বাদ দিতে হবে, সেক্ষেত্রে যদি সম্পূর্ণ কিন্তু এই তথ্য পাওয়া যায় যে এরা বাংলাদেশি সিটিজেন কিন্তু এদের ভোটার কার্ড রয়েছে এখানকার, তাহলে কিন্তু দুটি নাম বাদ যাবে। অর্থাৎ বুঝতে পারছো, একের পর এক কিন্তু নাম বাদ যাবে। এরকম বলা যেতে পারে যে একাধিক নাম কিন্তু এরকম আসে, সিও দপ্তরে আসে এবং তারা সেটা খতিয়ে দেখে। এরকমভাবে আমরা দেখেছি যে কালীগঞ্জে যে উপনির্বাচন হয়েছিল সেক্ষেত্রে কিন্তু অনেক কটা নাম কিন্তু বাদ গেছিল এবং সেক্ষেত্রে বিভিন্ন কারণে বাদ গেছিল বটে, তবে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশি ভোটার সন্দেহ কিন্তু অনেকগুলো নাম বাদ গিয়েছিল। অন্যদিকে জানিয়ে রাখি যে আজকে যে চিঠিটা এসেছে সেক্ষেত্রে যেমন সিও দপ্তর খতিয়ে দেখছে, অন্যদিকে সব থেকে বড় খবর যেখানে হচ্ছে সিও দপ্তরে একদম কিন্তু স্বতন্ত্র করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশন কিন্তু চিঠি দিয়েছে মুখ্য সচিবকে, নবান্নকে, এবং সেটা দ্রুত করতে হবে। অর্থাৎ বুঝতে পারছো, এসআইআর নিয়ে যেখানে একদম রাজনৈতিক তরজা তুঙ্গে, সেখানে বলা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ যেখানে আরও সশক্ত করার জন্য সিও দপ্তরকে এবং ফাংশনাল যাতে আরও এরা কাজ করতে পারে, অর্থাৎ নির্ভরশীলতা যাতে কমে যায় রাজ্যের প্রতি। কারণ হোম অ্যাফেয়ার্স এবং হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের আন্ডারে হচ্ছে সিও দপ্তর, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে তারা কিন্তু ফিনান্সিয়ালি এবং অন্যান্য ক্ষেত্রে রাজ্যের ওপর নির্ভরশীল থাকে। স্বতন্ত্র হলে তারা নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারবেন এবং নিজের এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করতে পারবেন, এমনটাই নির্বাচন কমিশন সূত্রের খবর। অন্যদিকে আরও একটা বিষয় বলে রাখি, যেহেতু এটা পাঠানো হয়েছে মুখ্য সচিবের কাছে, অন্যদিকে আরও একটি বিষয় বলা হচ্ছে যে সিইও যেহেতু হন, সমস্ত রাজ্যে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হন ইলেকশন ডিপার্টমেন্টের, সেক্ষেত্রে কিন্তু সিইওকেও কিন্তু সেই ইলেকশন ডিপার্টমেন্টের অ্যাডমিনিস্ট্রেটিভ হেড করতে হবে। এমনটাই কিন্তু রুমা, এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে।